দেরি করতে চাই না আমি। এই প্রতিকূল পরিস্থিতি, সারা দেশ মনে হয় যেন আমরা কই আছি, কে কোথায় আছে কিছুই বুঝতেছি না। কে কোথায় কেমন আছে সব যেন বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা। চিন্তা করে দেখো, দুনিয়াটাই মনে যেন হাসরের মাঠ হয়ে গেছে, দুনিয়াটাই মনে হয় যেন অন্ধকার হয়ে গেছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ। সবাই কি হবে পরবর্তী মিনিট কেউ বলতে পারতেছে না। কে বলবে, কে কাকে দিক নির্দেশনা দিবে? কারো কাছে কোনো দিক নির্দেশনা নাই এই মুহূর্তে, কারো কাছে কোনো দিক নির্দেশনা। এই জন্য বলি বাপ, দুনিয়ার এই সামান্য হালাতে যদি এমন হয়, বিভীষিকাময় আখেরাত হাসরের মাঠ কেমন? যে মাঠে সোয়া লাখ আম্বিয়াও ভয় করেছেন, যে মাঠের ভয় করেছেন সমস্ত আউলিয়া, যুগে যুগের সমস্ত নেক বান্দাগণ, যেই হাসরের মাঠকে ভয় পেয়েছেন, সেটা কেমন হবে? কোরআনে আল্লাহ বলছে, আরে কোরআনে আল্লাহ বলছে। আমি পাগল হয়ে যাই যখন প্রায় সময় আমাদের মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে একটা সূরা পড়া হয় নিয়মিত, সূরা মুজাম্মিল। কোরআন শরীফের একটা সূরা আছে, জোহরের নামাজের পরে আমাদের মাদ্রাসায় পড়া হয়, বহু কওমি মাদ্রাসাতে এটা পড়া হয়। তো এখানে একটা আয়াত আছে ওই সূরায়, সাংঘাতিক। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা। এটা বড় ভয়ানক কথা। আল্লাহ নিজে বলতেছে, বান্দা এই যে আমার নাফরমানি করছো, তাইলে যেদিন বান্দা একটা ছোট্ট বাচ্চা ভয়ে আর আতঙ্কে একদিনেই এক মুহূর্তেই বৃদ্ধ হয়ে যাবে, যেই দিন হাসরের মাঠ, সেদিন কেমনে বাঁচবা? আল্লাহ জিজ্ঞেস করছে, ফাকাইফা তাত্তাকুন, কেমনে বাঁচবা বান্দা? ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা, ওই দিন যেদিন বাচ্চাকে, এই যে মাসুম বাচ্চা, এই বাচ্চা বুড়া হয়ে যাবে আতঙ্কে। কোরআনে আল্লাহ বলছে, আল্লাহ নিজে বলছে, বান্দা বুঝতেছো না বিষয়টা? হাসরের ময়দানটা কেমন হবে? চালাক, অন্যের উপদেশ দেয় ভালো হয়ে চলবা। কি উপদেশ দেন? কেমনে গাফেল হলেন? আল্লাহ তো জিজ্ঞেস করবেন। বাপ ভেবে দেখেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, আমিও ভাবি। আমার বাপ, আমি সবসময় বলি শেষ পর্যন্ত কিন্তু আমরা একাই। আপনি যেদিন মরে যাবেন, আপনার দুঃখের সাথে আর কেউ মরবে না। আপনি যখন অসুস্থ হন, আপনার বন্ধু কেউ একসাথে সমান তালে অসুস্থ হয় না আপনার দুঃখে। আপনি যখন অভাবে পড়ে যাবেন, বন্ধুরা তখন উপার্জন করা বন্ধ করে দিবে না, ঠিক কিনা? সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট হইলে পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে জায়গা, কেউ থামে না। আমি কিংবা আপনি শেষ পর্যন্ত একাই, এখানেও একা, কবরেও একা, হাসরেও একা। এখানেও তো একাই আমরা। আমার ব্যারাম হইলে কি আর আমনের হয়নি? তা আমরা না এক লোকে চলি, আমনের হয় না কা? আমি বললে আমনে মরেন না কা? না না, একাই। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে, তোমরা কিন্তু সকলেই কিয়ামতের দিন আসতে হবে আমি আল্লাহর সামনে একজন একজন। কয়জন? ফারদান মানে ওয়াহিদান, একজন বন্ধু, একজন বন্ধু, একাই একাই। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলে, বান্দা হাসরের ময়দানে দাঁড় করিয়ে বলবেন, বান্দা মনে কি পড়ে পৃথিবীতে যেদিন গেছিলা এক একাকী মায়ের পেট থেকে, আজ তো ফিরে আসলা আমি আল্লাহর সামনে ওই একাকী, ঠিক কিনা বলেন?
জন্য দয়া করে রহম করেন। চলেন আমিও ভাবি, আপনিও ভাবেন, একাকী ভাবেন, একাকী। নবী বলছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াটা এমনি কাটাও উম্মত যেন তুমি এক অপরিচিত মানুষ। এখানে গরীব মানে অপরিচিত, তোমার দিকে কেউ আঙ্গুল তুলেও তাকায় না, কেউ চেনে না, গুমনাম, অপরিচিত। আও আবিরু সাবিল, অথবা এক রাস্তায় গন্তব্যের দিকে চলে যাওয়া পথিক। কোন একজন পথিক যেমন তার নির্দিষ্ট গন্তব্যের দিকে রাস্তায় পথিক চাচ্ছে, তুমি এভাবেই পার হও, দুনিয়া এমনিই পার হও। তাহলে এই জন্য বাপ দয়া করে আমরা প্রত্যেকেই, আজ আমরা জিন্দিগি উল্টাইয়া ফেলছি। আমি একটা কথাই শুধু বলতে চাই, আজ আমরা জিন্দিগির মূল দায়িত্ব, মূল পরিচয় অর্থ, সম্মান, টাকা পয়সা, বাড়ি দালান, বিল্ডিং, ঘর দুয়ার, নিজের এবং স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, পরিবারের শুধুমাত্র দুনিয়াবি কিছু অর্থ সম্পদ, চাকরি, ব্যবসা, দালান, বিল্ডিং, ঘর, ফার্নিচার, এটুকু বানানো মানে রিজিক, দুনিয়াবি প্রাপ্ত যা রিজিক, এইটাই শুধু আমরা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিছি যে আমার স্ত্রী সন্তান এবং পরিবারের জন্য আমার জীবনে বেঁচে থাকা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমার দায়িত্ব হলো ওদের ভাত মাছ চাল ডাল, খাদ্য খাবার, আহার রোজগার, ওদের ঘর বাড়ি দালান বিল্ডিং এবং আমার নিজেরও এটুকুর ব্যবস্থা করা মৃত্যু পর্যন্ত। এই ছিল আমার দায়িত্ব। এটা আমরা বুঝছি, কিন্তু এটাই আমাদের ভুল ধারণা। এই বুঝটা ভুল ছিল, এটা ভুল ছিল। এই আয়াত আল্লাহ এখানে বলছেন, আমি এই একটা আয়াতই পড়ছি, দেরি করতে চাই না। আমি এই প্রতিকূল পরিস্থিতি, সারা দেশ মনে হয় যেন আমরা কই আছি, কে কোথায় আছে কিছুই বুঝতেছি না, কে কোথায় কেমন আছে সব যেন বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা। চিন্তা করে দেখো, দুনিয়াটাই মনে হয় যেন হাসরের মাঠ হয়ে গেছে, দুনিয়াটাই মনে হয় যেন অন্ধকার হয়ে গেছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ। সবাই কি হবে পরবর্তী মিনিট কেউ বলতে পারতেছে না। কে বলবে, কে কাকে দিক নির্দেশনা দিবে? কারো কাছে কোনো দিক নির্দেশনা নাই এই মুহূর্তে, কারো কাছে কোনো দিক নির্দেশনা। এই জন্য বলি বাপ, দুনিয়ার এই সামান্য হালাতে যদি এমন হয়, বিভীষিকাময় আখেরাত হাসরের মাঠ কেমন? যে মাঠে সোয়া লাখ আম্বিয়াও ভয় করেছেন, যে মাঠের ভয় করেছেন সমস্ত আউলিয়া, যুগে যুগের সমস্ত নেক বান্দাগণ, যেই হাসরের মাঠকে ভয় পেয়েছেন, সেটা কেমন হবে? কোরআনে আল্লাহ বলছে, আরে কোরআনে আল্লাহ বলছে, আমি পাগল হয়ে যাই যখন প্রায় সময় আমাদের মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে একটা সূরা পড়া হয় নিয়মিত, সূরা মুজাম্মিল। কোরআন শরীফের একটা সূরা আছে, জোহরের নামাজের পরে আমাদের মাদ্রাসায় পড়া হয়, বহু কওমি মাদ্রাসাতে এটা পড়া হয়। তো এখানে একটা আয়াত আছে ওই সূরায়, সাংঘাতিক। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। এটা বড় ভয়ানক কথা। আল্লাহ নিজে বলতেছে, বান্দা এই যে আমার নাফরমানি করছো, তাইলে যেদিন বান্দা একটা ছোট্ট বাচ্চা ভয়ে আর আতঙ্কে একদিনেই এক মুহূর্তেই বৃদ্ধ হয়ে যাবে, যেই দিন হাসরের মাঠ, সেদিন কেমনে বাঁচবা? আল্লাহ জিজ্ঞেস করছে, ফাকাইফা তাত্তাকুন, কেমনে বাঁচবা বান্দা? ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা, ওই দিন যেদিন বাচ্চাকে, এই যে মাসুম বাচ্চা, এই বাচ্চা বুড়া হয়ে যাবে আতঙ্কে। কোরআনে আল্লাহ বলছে, আল্লাহ নিজে বলছে, বান্দা বুঝতেছো না বিষয়টা? হাসরের ময়দানটা কেমন হবে, কেমন হবে?
আল্লাহর কোরআন, এখানে তো সন্দেহ করার কোনো সুযোগ আছে কি? ভেবেছ আমি তোমাকে অনর্থক বানিয়েছি? এরপরে আল্লাহ বলেন, বান্দা এও কি মনে করেছো তোমাকে কোথাও ফিরতে হবে না? কি মনে করছি? এটাই ভাবছি আমরা যে আমাকে কোথাও ফিরে যেতে হবে না? কথা বলেন, কোথাও ফিরতে হবে আমাদের? বলেন না বাবা, বলেন না। কোথাও ফিরে যেতে হবে আমাদেরকে। কোথায়? আল্লাহর কাছে, হিসাবের ময়দানে। ইলা রাব্বিকা মুনতাহাহা, তোমার শেষ ঠিকানা তোমার রব। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমাদের সকলকে ফেরত আনা হবে আল্লাহর নিকট। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাদেরকে ফেরত আনা হবে প্রকাশ্য গোপন সব জানেন সেই সত্তা আল্লাহর নিকটে। এই যে কতভাবে কইছে আল্লাহ। কোরআনের একটা বড় বৈশিষ্ট্য হইল, কোরআন শরীফ পড়ার একটা মজা হইল কি জানেন? আমার জীবনে আমি যেটা উপলব্ধি করছি, কোরআনের সবচেয়ে বড় মুজিজা আমি যেটা বুঝছি আমার ছোট্ট হায়াত, সেটা হলো কোরআন এমন এক বিষয়, যেই কোনো এক বিষয়ে যখন যেই কোনো বিষয়ে প্রয়োজন হয়, ওই বিষয়ে যদি তথ্য খুঁজতে চাই, মনে হয় যেন কোরআন নিজে আগাইয়া পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া দেখাইতে আছে যে এই যে আয়াত, এই যে আয়াত, এই যে আয়াত, এই যে আয়াত। এটা আমার একটা অনুভূতি হয়েছে এই পর্যন্ত ফইরা। এ আশ্চর্য। সবর কইতে লাগছেন অনেক আয়াত, শুকর বলতে চাইবেন অনেক আয়াত, মানে যেটা কইতেন চাইবেন আপনি বুঝাইতে চাইবেন, দেখবেন যে পর 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 মনে হয় যেন এইটার উপরেই আয়াত কোরআনে পুরাই রাখছে আল্লাহ। অথচ নির্দিষ্ট নির্দিষ্ট আয়াত সম্বলিত কোরআন, কোরআনের আয়াতের সংখ্যা শুরু শেষ নির্ধারিত আছে না এখানে, কিন্তু এত তথ্য এই কতটুকুর ভিতরে, কয় পৃষ্ঠার ভিতরে কেমনে পেশ করলো মালিক? কোনোটারই কোনো আয়াতের দলিলের প্রমাণের বুঝানোর জন্য অভাব নাই। আমার জীবনে আমি অভাব বোধ করি নাই, আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে, শোনো বান্দা, এই জমিনের যা কিছু বিচরণ করছে, মানুষ কিংবা অন্য মাখলুকাত, একেবারে সাতবক জমিনের নিচে যা, সাত আসমানের নিচে যা, সর্বত্র যেখানে যত বিচরণশীল আমার সৃষ্টি, আল্লাহ বলেন প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাঁধে বাধ্যতামূলক তুলে নিলাম। ইল্লা আলাল্লাহ, আলা মানে ফরজ বুঝা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহ বলছে হজ ফরজ। এই যে আলা, কুতিবা আলাইকুমুস সিয়াম, এ আলা। আল্লাহ এখানেও বলছে ইল্লা আলাল্লাহ, আল্লাহ নিজের উপরে। আচ্ছা, আল্লাহর উপরে কোনো দায়িত্ব চাপাইয়া দেওয়ার অধিকার সাধ্য কারো আছে? আল্লাহ বলে কারো নাই। তবুও আমি আমারটা বললাম যে আমি আমার উপরে বাধ্যতামূলক রিজিকের দায়িত্ব কাঁধে তুলে নিলাম। শতভাগ কনফিডেন্স নিয়ে আমি আল্লাহ বললাম আমি দেব রে বান্দা রিজিক, তোমারও পরিবারেরও, স্ত্রী সন্তান। একবার আমি নিজে পড়ছি, একবার একটা বইতে পড়ছিলাম আমি, উর্দু বইতে। একবার ইউরোপের এক গবেষক এই বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণের উপরে গবেষক, ওই বেটা বলছিল পরবর্তী 30 বছরের একটা হিসাব দিছিল। 30 বছরের ভিতরে যদি জন্ম নিয়ন্ত্রণ, জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ নেওয়া না হয়, তাহলে ফসলের জমি কমে গিয়ে গমের উৎপাদন একদম কমে যাবে। ইউরোপের এই দেশগুলো দুর্ভিক্ষ, দারিদ্রতায় পড়ে যাবে, দুর্ভিক্ষে লাগিয়ে যাবে। ওইখানের রিপোর্ট দিছে পত্রিকার উদ্ধৃতি দিয়া, যে পরবর্তী সময়ে এই অঞ্চলগুলোতে এই পরিমাণ গম উৎপাদন হয়েছে যে পরবর্তীতে যথেষ্ট পরিমাণ গম গুদামজাত করার পরও আর কোনো জায়গা নাই, তখন শত শত হাজার টন গম আগুনে পুরাইয়া জ্বালাইয়া ফেলছে, এরিয়ার থুইবার জায়গা নাই। কথা বুঝছেন না? তাইলে ওই মাতাল যদি পরে থাকতো, তো সে বুঝত যে রব্বুল আলামিন নিজে বলছেন
ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টির ব্যাপারে গাফেল নই। বানাইছি কয়জন, ফাড়াইছি কয়জন, ভাত লাগবো কদ্দুর, তরকারি লাগবো কদ্দুর, চাল লাগবো কদ্দুর, ডাল লাগবো কদ্দুর, বেটা আমি আল্লাহ মোটেই গাফেল না। ওমা নুনাজ ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন আমার কাছে প্রত্যেক জিনিসের নির্ধারিত পরিমাণ না, বরং ভান্ডার পর ভান্ডার, ভান্ডারের পর ভান্ডার, খাজানা 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 আছে। তবে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, তবে আমি দুনিয়াতে নাজিল করি, পাঠাই পরিমাণ মতো। কি মতো? আমনের যে আগামী 30 বছরের, মনে করেন আচ্ছা 30 বছর থন বাদ দেন, আগামী 3 বছরে আপনার যা পেঁয়াজ লাগবো, এটি যদি আপনার অন দিয়ে এলাম, এটি থইবেন কো? এটি হচ্ছে যেত না, কথা কয় না তো, আপনি এতটি পেঁয়াজ দিয়ে করবেনটা কি শেষে? আলুডি আগামী 10 বছরের আলু যদি দিয়ে রায়, এই দারুল উলুম মাদ্রাসার থইবেন কোন? হুজুর একটা পরিকল্পনা জানান চাই কিন্তু না, তাহলে ইউটিউবে দিব আমরা যে আমনের বুদ্ধিতে বাকিরা থইব, এটি কই থইব? আলুডি থইব কমই? কি রে বেটা, কথা বলেন না। আল্লাহ বলে আমার কাছে বেটা ভান্ডারে ভান্ডারে আছে বেটা, তুই নিবি নি বেটা, তোর লাগবে, তোর পুতে, তুই মরবার পরে তোর পুতে কেমনে চলবো এই মিথ্যা কল্পনা কইরা, সুদ গুড সিটারি বাটপারি করে 4 হাতে দুনিয়া কামাই করে ছিড়ালাইলি বেটা, তুই মনে করছ আমি পারতাম না? তো তোরে এখন দিয়া লাই, তোর 4 ফুতের যত ভাত মাছ চাল ডাল সব লাগবো, এটি সব টাকে দিয়া যায়, তুই এটি রাখছে কই? তুই ভাই এটি পৌঁছে দেবে না? তা আল্লাহ বলেন আমি তো রিজিক দেবো বান্দা, আর সেটা পরে এখন দিয়ে এলাম না, কত তো এখন দেই তুমি নেও, এখন নিলে পারবেন আপনি হেফাজত সংরক্ষণ করতে না এগুলো? ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, কি সুন্দর আয়াত। আল্লাহ বলেন আমি কিন্তু নাজিল করে থাকি পরিমাণ মতো। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন আমি কিন্তু সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ হিসাব করে। আল্লাহ বলেছেন ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, আমি কিন্তু জমিনের মধ্যে উৎপন্ন করছি খাদ্য, কুত আকওয়াত, খাদ্য খাবার, কাদ্দারা আমি একদম নির্ধারণ করে, তাকদীর করে, একবারে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমার আপনার কিয়ামত পর্যন্ত প্রতিটা মাখলুকের শেষ লোকমাটাও আল্লাহ লিখে রাখছেন, শেষ লোকমাটাও লিখে রাখছেন আল্লাহ। অতএব আল্লাহ বলছেন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার এটাই কথা বাপ। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, এরপরে আল্লাহ বলেন আমার সমস্ত মাখলুক প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি নিলাম। এরপরে আল্লাহ বলেন শোনো বান্দা, ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, আমার প্রতিটা সৃষ্টি, প্রতিটা মাখলুক, মানুষ বলো, জন্তু বলো, কীট বলো, পতঙ্গ বলো, সব কিছু বর্তমান হায়াতে কখন কোথায় থাকবে এটাও আমি জানি। অমুস্তাউদাআহা, শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে কোথায় দাফন হবে সেটাও আমি জানি। এরপরে আল্লাহ বলেন যদি বলো আল্লাহ আপনি কখন থেকে জানেন, আল্লাহ বলেন কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব কিছু আমি আগের থেকেই সুস্পষ্ট লৌহে মাহফুজের তাকদীরে কিতাবে লিখে রেখেছি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন এই পৃথিবীতে লৌহে মাহফুজের তাকদীরে আগের থেকেই আমি আল্লাহ সৃষ্টি শুরুতেই ঘোষণা দিয়ে সিদ্ধান্ত করে রেখেছি এই পৃথিবীর আসমান জমিন চালু হওয়ার থেকেই শুরু হবে 12টি মাস। কয়টি মাস? এখনো পর্যন্ত 13 মাস হয়েছে কোন বছরে? 11 মাস হয়েছে কোন বছরে? পৃথিবীর কোন অঞ্চলে 13 মাসে বছর? পৃথিবীর কোন ভাষায় 11 মাসে বছর আসেনি? আপনাকে জানা আছে কিনা? আল্লাহ বলছে না, নাই। দালিকাদ দীনুল কাইয়্যিম, এটা আমার অকাট্য বিধান, এটা নড়বে না।
ক্যালেন্ডার বাংলায় হইতে পারে, ইংরেজিতে হইতে পারে, আরবিতে হইতে পারে, কিন্তু মাস হবে কয়টা? 12টা। তাহলে সব কিছু ফয়সালা করা আল্লাহর। অতএব এবার শুনেন, শেষ কথা হলো এটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত মৃত্যু যেমন নিজেই তালাশ করে নেয়, রিজিক তোমাকে এভাবেই তালাশ করে নেবে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, তোমার রিজিক তোমারে খুঁজে নিবে। আমি তো এটা সবসময় বলি, আমি প্রায় দেখি আমার জীবনে, আমার ছোট মেয়ে, আগের ছেলেদের বেলায়ও দেখছি, এখনকার ছোট মেয়ে আমার 3 বছর পূর্ণ হবে সেপ্টেম্বর মাসে। আমার এই ছোট্ট মেয়ে প্রায় সময় আমি সকালবেলা দুপুরবেলা বাসায় যোগী ভাত খাই, নাস্তা খাই, তো আমি তো আমার বুঝ করে ভাত তরকারি নিছি অথবা রুটি গোশত নিছি, তরকারি নিছি। হঠাৎ করে আমার মেয়ে খেলতেছিল, অন্য রুমে ছিল, হয়তো পাশের ইউনিটে ছিল, বাচ্চাদের সাথে খেলতে, হঠাৎ দৌড়াই আইসা আমার সামনে আসছে। আমার ভাতের প্লেট থেকে 1 লোকমা ভাত আমি হয়তো তার মুখে দিয়ে দিছি, সে দিছে দৌড়াবার, এই লোকমাই খাইছে, আর বাকি ভাত আমি খাইছি। তা আমার এটা তখন বুঝে আসে, আমার মালিক যেন বলছে, আনিস তুমি তো ভাবছিলা প্লেটের সবগুলো ভাত তোমার রিজিক না, আমার সিদ্ধান্ত মাঝখানের এই একটা লোকমা তোমার ছোট্ট মেয়েটার রিজিক, ওর রিজিক ওরে আমি ঠিকই বুঝাই দিছি, তোমারটাও তোমারে বুঝাই দিছি। তুমি জানতে না, আমি তো জানি। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, আমি জানি। এজন্য বাপ শুধু কেবল রিজিকের ফিকির, খাদ্য পানীয়র ফিকির এটাই যথেষ্ট না, মূল কাজ না। মূল কাজ কি? ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে, পরিবারের সদস্যকে নামাজের আদেশ করো, নিজেও নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, কারো কাছে রিজিকের সুয়াল করি না আমি আল্লাহ এটা বলবো না কখনোই যে বান্দা এত মানুষ এত সৃষ্টিকে খাওয়াইতে আমি একটু কাহিল হয়ে গেছি, আমার একটু সাহায্য করো। নাউযুবিল্লাহ, না না, এমন লাগবে না। নাহনু নারযুকুক, আমি রিজিক দেব। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, অভাব আর দারিদ্রতার ভয়ে সন্তানকে শেষ করে দিও না। আল্লাহ বলছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাকেও দেব রিজিক, তোমার সন্তান পরিজনকেও আমি আল্লাহই রিজিক দেব। দেবে কিনা বলেন? অতএব আজকে এটাই আপনাদের কাছে কথা, ঘুরে ফিরে একই কথা, বারবার একই কথা। আমরা কেউই, এই কয়জন যারা বসছেন, কষ্ট করেই আপনারা বসছেন। আপনারা যে এতজন মানুষ বইবেন আমি এটা ভাবিই নাই, একেবারেই ভাবি নাই। আমি এখনো আসা ওযু করতে গিয়া আবার জিজ্ঞাসা করছি হুজুরের কথা, বয়ান করতেছে কখন থেকে, এরপরে জিগাইলাম, বসির তোমরা বাপ ফুট ছাড়া আর কেউ আসেনি? মানে হুজুর বসির, হ্যাঁ। তো আমি বললাম তোমরা দুইজন ছাড়া আর কেউ আসেনি? আপনার হুজুর আইয়েন না, তুই তো দেখবেন আসে। তাইলে আমার উদ্দেশ্য হইল, মূল বিষয় হইল আপনারা কষ্ট করে আসছেন, চলেন আপনারাই মনে রাখেন, আমরাই মনে রাখি যে আমাদের এই দুনিয়া, আমাদের এই হায়াত সবই একেবারেই ধোঁকা। এই যে আজকে 3 দিন ধরে নেট নাই, মনে করেন যোগাযোগ বিচ্ছিন্ন সবার। আচ্ছা, তো তাইলে বুঝাই কি গেল? এই প্রযুক্তি কোনো স্থায়িত্ব নেই, এই আধুনিকতার এই মেশিন যন্ত্রপাতির কোনো স্থায়িত্ব। আর 1 সপ্তাহ যদি এটা না থাকে এই নেট, তাহলে লক্ষ লক্ষ বড় মোবাইল ফোলা পায়নি, মানে বাঙ্গারি দোকানে বেচ্চা কটকুটি খাবে। হ্যাঁ, দেই কেন কটকুটি খাবে, কটকুটি কটকুটি। এরা মনে করছে হয়তো আর কয়েকদিন পরে নেট চালু রেকর্ড করে রাখি, এই আশায় না, তাই এরা ঘুম মারতে আছে। যদি বন্ধ হয়ে যায় তাকে বেল নাই, ঠিক কিনা বলেন না কেন? তার মানে মূল বিষয় হইল শুধুই কেবল মেশিন আর যন্ত্রপাতি, আধুনিকতার এই চাকচিক্য দেখে, প্রযুক্তির এই উৎকর্ষ দেখে ভাইবেন না পৃথিবী অনেক আধুনিক হয়ে গেছে। না না, কিচ্ছু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই আসমান এবং জমিন, রবের এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ, হ্যাঁ, রাত্র দিন, এই আলো অন্ধকার আল্লাহ তাআলার হাতে যা
এগুলো রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক রাখছেন দিবেন, ততক্ষণই আমাদের অস্তিত্ব আছে। আল্লাহ পাক তার সিদ্ধান্তের 1 সেকেন্ডে কুল কায়নাত তছনছ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমরা আর যাই করি আল্লাহকে না ভুলি। কি বলেন? কাকে না ভুলি? নামাজ পড়েন, সেজদা করেন, আল্লাহকে ডাকেন, স্ত্রী ছেলে মেয়ের আখিরাতের ফিকির করেন, সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করেন। এই ছোট বাচ্চা, ওর নাম কি? হুজুর আব্দুল্লাহ। কার ছেলে? আব্দুর রশিদ ভাইয়ের ছেলে। তো আব্দুল্লাহ, আপনি বলেন এই মাসুম বাচ্চা ওই আমার দিকে তাকাইয়া রয়েছে, খেয়াল করছেন? আমি অনেকবার দেখছি কি বলতেছি, শুনতেছে, কিছু তো বুঝে না হয়তো, কিন্তু সে তাকায় আছে। আমার ছোট ছেলে বাসায় প্রায় সময় এই বাসার মোড়া, ছোট ছোট মোড়া আছে বাসায়, এটির 1টা 2টা 3টা 4টা করে ওসা করে, নামাজের মুসল্লা এটার উপরে বিছায়, বিছাইয়া আবার এই আরেকটা মুসল্লারে বইটা ভাঁজ করে লম্বা করে মাইক বানায় ওয়াজ, ভয়ানক ওয়াজ। আমার বিবি আর আমার বড় মেয়ে বললো, কি কয় আব্বু? আমার মেয়ে কইতেছে আমার ওই দিন, কিচ্ছু বুঝি না আব্বু, হেতে কি কয়, কিন্তু উড়াই এলাইতেছে সোজা ওয়াজ করে। কি কয় হে কইতে পারবে, কইতে আছে কি, কিন্তু ওই যে তার বাপ সে দেখছে, এই তো কথা। এই ছোট্ট মাসুম বাচ্চাকে, এমন ছোট বাচ্চা যখন বড় হয় 6 বছর 7 বছর 8 বছর, আহা যে মুসলমান তার এরকম 8 বছর 6 বছরের বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো, দিন শিক্ষা থেকে বঞ্চিত করলো, শুধুমাত্র খাদ্য রিজিক, দুনিয়ায় একটু উনার ধারণা আর কি ভালো চলবে, আসলে তো কোনো নিশ্চয়তা নাই। সেই মানুষটা কিয়ামতের দিন কিভাবে আল্লাহকে জবাব দিবে? বান্দা, আমার আমানত কেমনে নষ্ট করলে? এই সন্তান তো আমার দেওয়া। কথা বলে, প্রতিটা সন্তান কার দেওয়া? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আসমান জমিনের মালিকানা আমার, আমি যা ইচ্ছে তাই সৃষ্টি করে থাকি। আমি যাকে মন চাই তাকে মেয়ে দেই, আমি যাকে মন চাই তাকে ছেলে দেই। আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা, যাকে মন চাই ছেলে মেয়ে দুইটাই দেই। আও ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে মন চাই ছেলে মেয়ে কোনোটাই দেই না। ইন্নাহু আলিমুন কাদির, আমি সব জানি, আমি সব ক্ষমতা রাখি। তাহলে কার দেওয়া? আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেয়ে নাই। আমার মেজো ভাইয়ের 2 ছেলে, মেয়ে নাই। আমার 2টা মেয়েও আছে, 2টা ছেলেও আছে। তাইলে বলেন আলহামদুলিল্লাহ কইছেন, আগের 2 নম্বরে তাহলে নাউজুবিল্লাহ কর, তাহলে আর 2টা আলহামদুলিল্লাহ। ও মা, তো আগের 4 ভাইয়ের যে 4 ফুট, এটা কি কোনো ক্ষতির কথা? সব আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বল? মানে আল্লাহর ইয়া বুঝাইলাম, আরে আল্লাহর কুদরত। এক ঘরে আমরা ভাই, তো বড় ভাইয়ের মেয়ে নাই কেন? মেজো ভাইয়ের মেয়ে নাই কেন? আমার আপন ভাগ্নি হুজুর, আপন বড় বোনের যমজ মেয়ে, একসাথে হয়েছে 2টা মেয়ে যমজ, আমার ভাগ্নি, আপন ভাগ্নি আমার 2 ভাগ্নি এখন বড় হয়েছে, বিয়ে দিছে, আজ 4-5 বছর হবে, আরো বেশি হইতে পারে। তো এক ভাগ্নির 2টা বাচ্চা, আরেকটা ভাগ্নির 1টা সন্তান। কত দোয়া বনে চাইতেছে, আমরা দোয়া করতেছি। এই বছর আমি হজ্জের মধ্যে মক্কায় মদিনায় সবসময় দোয়া করছি। তাইলে মালিকের ইচ্ছা, মালিকের ইচ্ছা কিনা বলে। অতএব দয়া করে নিজের সন্তানকে বরবাদ করেন, সন্তানকে বরবাদ, যে সন্তানকে দিন থেকে বঞ্চিত করলেন, আপনি তার সবচেয়ে বড় ক্ষতি করলেন। তারে এরপরে ভাত দিয়া, চাল দিয়া, অন্য কোনো বাড়ি দিয়া, দালান দিয়া, খাট পালং আর সোফা ফার্নিচার দিয়ে এটা পোষাইতো না, এটা পোষাইবেন। দিন দিতে হবে, দিন, আখিরাত, সেজদা, নামাজ, আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। আপনারা প্রত্যেকে দ্বীনকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, তালিবে ইলমকে ভালোবাসবেন। এই মাদ্রাসাটা আজকে অনেক দিন দেবিদ্দার দারুল উলুম মাদ্রাসা, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে ভরপুর কবুল করে, এই মসজিদকে আল্লাহ তাআলা যেন ভরপুর কবুল করে। মহল্লাবাসী, আপনাদের এখানে আমি
আরো অনেকবার আসছি। বশির আমারে অনেক মহব্বত করে, আমরাও মহব্বত করি। হুজুর আমারে অনেক আদর করে, এই জন্য প্রতি বছরই এবছরের মাহফিলটা আলহামদুলিল্লাহ হয়ে গেল। আর তো ডেট দেওয়া লাগতো না ইনশাআল্লাহ। ওইটা তো তারিখ নাম নেই, 20 তারিখ জানুয়ারি। এই জন্য নতুন মাহফিলেরও ডেট দেওয়া হয়েছে। আগামী বছরের মাহফিল কত? খুব সম্ভব, হ্যাঁ, জানুয়ারি 23 তারিখ মনে হয়। যাই হোক, 23 তারিখ ঠিক নেই, আবার লাইট না। আচ্ছা দেখি না মোনাজাতের পরে কি হয় ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আমরা মহব্বত করি, আপনারাও ভালোবাসেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন, ভালো রাখেন। নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ের দিকে আখিরাতের ফিকিরে ঈমান আমল নামাজ রোজা দ্বীন শেখার জন্য নজর রাখবেন। আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোনো কথা? আর কোনো কথা আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. وصل على محمد كما هو أهلك، وافعل بنا خيرا كما أنت شانك. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. مولاي كريم رب العالمين, আল্লাহ বেশুমার গুনার স্বীকৃতি নিয়ে রাত গভীরে আপনি মালিকের শাহী দরবারে হাত উঠাইলাম। তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেন, পেছনের জিন্দেগীর গুনাহ মাফ করে দেন মাওলা। পেছনটা বড় বেশি অন্ধকার, পেছনটা বড় বেশি অন্ধকার, গুনায় জিন্দেগি ভরে আছে মাওলা। নেকি বলতে তেমন কিছুই নাই মাওলা। আপনি ছাড়া আশ্রয় দেবার কেউ নাই। লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা, আপনি মাফ করে দেন মেহেরবান মাওলা, আপনি মাফ করে দেন। আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, জীবনটা কাজে লাগাবার তৌফিক দেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, ইলমে আমলে বরকত দান করেন। আল্লাহ জিন্দেগি কাজে লাগাবার তৌফিক দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জিন্দেগি বানিয়ে দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ মাফকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন,
বংশধরকে মাফ করে দেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, এই মাদ্রাসাটা গড়তে গিয়ে প্রথম দিন থেকে এই পর্যন্ত যতজন যতভাবে সাহায্য করেছিল, আল্লাহ, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করেন। যারা কবরে মাফ করে দেন, যারা জীবিত তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ, স্ত্রী সন্তানকে নেক জিন্দেগি দান করেন, নাফরমান সন্তান দিয়েন না, বেপর্দা বিবি দিয়েন না, বেহায়া কন্যা দিয়েন না, বউ বাচ্চার কারণে বেইজ্জতি কইরেন না, আসলের ময়দানে আটকায়া দিয়েন না, বন্ধুর সুপারিশের জন্য বাধাগ্রস্ত কইরেন না। আল্লাহ, আপনি মাফ করে দেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসী বন্ধুদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। আল্লাহ, আশেপাশের সব মাদ্রাসা, আমাদের নিজেদের মাদ্রাসা সব আপনি কবুল করে নেন। মৌলানা আবু তাহের সাহেবকে হায়াত দারাজ করেন, তার সন্তানদেরকে দ্বীন দান করেন। বাকি ওলামায়ে কেরাম যারা হাত তুলেছেন, মাওলা, উম্মতের ফিকির দান করেন, কলিজায় ব্যথা দান করেন। আল্লাহ, আপনি রহম করেন। খাস করে ফরিয়াদ, মাওলা, আমার দেশ নিরাপদ করে দেন। আল্লাহ, আপনি আমার দেশ নিরাপদ করে দেন। আল্লাহ, আপনি আমার দেশ নিরাপদ করে দেন। আল্লাহ, আমার জমিন রক্তে ভিজে গেছে, মাওলা, যে মায়ের চোখে পানি ঝরছে, মাওলা, ওই মারে সান্ত্বনা দেবে কে, মাওলা? মায়ের চোখের পানি মুছে দেবে কে? আমার জমিন নিরাপদ করে দেন, জমিন নিরাপদ করে দেন, প্রতি ইঞ্চি মাটি নিরাপদ করে দেন। আল্লাহ, জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দিয়ে দেন, আর একটা প্রাণও যেন না ঝরে, মাওলা। আল্লাহ, আপনি যা উত্তম ফয়সালা করে দেন। আল্লাহ, আপনি যা উত্তম ফয়সালা করে দেন। এই মাওলা, আপনি রহম করেন। আনতা আহকামুল হাকিমিন, ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ, আমার দেশ নিরাপদ করে দেন, আমার দেশ নিরাপদ করে দেন, আমার দেশ শান্ত করে দেন, মানুষের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দিয়ে দেন। আল্লাহ, আপনি দয়া করুন। আল্লাহ, নিরাপদে ঘরে ফিরবার তৌফিক দান করুন। আল্লাহ, আল্লাহ, আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি মেহেরবানি করেন। আল্লাহ, আজকের আয়োজনে বরকত দান করে, আমাদের সময়কে ঈমান আমল দান করে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, والحمد لله رب العالمين।